হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবারও আমরা লাইভে যুক্ত হয়েছি। আমার সাথে আছে কালাম মামা, আমার বাম পাশে, আমার ডান পাশে আছে আসলাম ভাই, তার পাশে আছে আসলাম ভাই, আর ক্যামেরা আছে সজিব ভাই। ভিউয়ার্স, আজকে আমরা এমন একটা জায়গায় ভিডিওতে আসছি, সেটা হচ্ছে আমাদের পাশে একটা পুকুর আছে। পুকুরে নাকি বিভিন্ন রকমের সমস্যা হয়। তো সমস্যাটা হচ্ছে মেনলি মনে করেন যে যদি দুপুরবেলা কেউ গোসল টোসল করতে আসে তাহলে বিভিন্ন রকমভাবে ভয় করে, খুবই ভয় করে, যে কোনো একটা মানুষ গা ছমছম করি একটা সমস্যা হয়। তো আর পাশেই বাড়ি আছে, এই তাদের মুখ থেকে শোনা আর যে পুকুরালা, সেই পুকুরালা। তো এই পুকুরে নাকি প্রচুর মাছ হয়, বড় বড় মাছ হয়, কিন্তু যে পুকুরালা সে আর কি মাছ বেচতে পারে না। যেগুলাই হয় সেগুলা নাকি এখন বলে যে কারা নাকি খায়, আবার কেউ কেউ বলে যে চুরি হয়ে যায়। আসলে সেই কারণেই মাছ তেমনভাবে আর কি মারতে পারে না। তো পুকুরালা আমাদেরকে জানাইছে যে ভাই, আসলে আমার পুকুরের সমস্যাটা কী, এই সমস্যাটা আপনি একটু খুঁজে বের করে দেন, যে যেভাবেই হোক আমাকে একটু বিষয়টা জানান, তাহলে আমার অনেক বড় উপকার হবে। তো ভিউয়ার্স, আজকে আমরা আসছি সেই কারণেই, আসলে আমরা দেখবো যে আসলে পুকুরটার সমস্যাটা কী। সজিব ভাই আসেন সামনে আগে। জায়গাটা কিন্তু একদম দিনের মধ্যে, বুঝছেন। আজকে আবার ভিডিও আমাদের সাথে আসলাম ভাইরা আসছে, তারা এখন একটু মোটামুটি সুস্থ, সেই কারণে আসলাম ভাইদের আর কি আনা হয়েছে। তো আপনারা সবাই আসলাম ভাই, আসল ভাইয়ের জন্য দোয়া করবেন, টিম মেম্বার সবার জন্য দোয়া করবেন। আলম ভাই শরীর কেমন এখন? সুস্থ। নতুন পুকুর, পুকুরটা হচ্ছে এই পাশে, এই পাশে তো আটকে নেই রে ভাই, চারদিকে তো আসছে না, এদিকে ঘিরা দেওয়া আছে। বৃষ্টি হয়ে গেছে তো, চারদিকে পানি। জায়গাটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগবে, কিরকম শুনশান জায়গা, কিন্তু চারিদিক দেখেন কেমন যেন বাউন্ডারি দেওয়া। ভাই একটু দেখান, এদিকে বন লাগানি, এদিকে বন। পাশে আসলাম আসলাম ভাই, কোথায় আনলো ভাই? চারদিকে তো আটকে নেই, বুঝছেন কি বাউন্ডারি, খুব সুন্দর। ভাই 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 ভয় পাইছেন কি ভাই? ওই পুকুরের কুলা ভাই কিছু আছে ভাই, ভাই আসলাম ভাই, সব কিছু আগে আগে দুইটার কথা মনে আছে, এখানে ছিল ভাই, এখানে ছিল ভাই। ছিল, বুঝতে পারতেছি পুকুরটা খুব অস্থির। তো পানি অনেক ভাই। দোয়া টোয়া করেন সবাই, সবাই দোয়া করেন। সালাম ভাই, কালাম ভাই কাজ করো না, বুঝছো? তার আবার কারেন্ট নাই তো শরীফ ভাই, না না, আবার এই পুকুরটা বলে নতুন কাটিছে ভাই, বুঝছেন, নতুন কাটিছে, কিন্তু কোনো মাছ চাষ করতে পারে না, ছাড়ে সব হারা যায়।
কলা গাছ লাগাইছে নতুন, সব দেখতেছে যে ঘেরা দিছে যে সব। আরে ভাই ঘেরা দিতে আইছিল, এই ঘেরা দিতে পারে নাই কেউ, পরে ওইটুক দিয়ে বলে চলে গেছে, গায়ে জ্বর আসে, মাথা ঘুরি পড়ে যায়, এরকম অবস্থা। পরে এইটুক ঘেরা দিতে পারে নাই, চলে যায়। সেই লোক জানি ভাই কাছে বললো না এই কথা। পুকুরের বয়সও মনে হয় বেশি একটা না ভাই, না, দুই পুকুর নতুন পুকুর। 2-3 বছর হয়েছে মনে হয়, না তাও হয় না। এই পুকুরটার সমস্যা আছে, যেই ডুব যায় এই কাজে মাথা ধরে গায়ে জ্বর আসে। আসলে একা একা যায় না। আসলে সজীব ভাই, হুম। পুকুরটা আপনি দেখেন এমন একটা জায়গা বিলের মাঝে, কিন্তু হুম। বুঝতে পারছেন? আর ওই পাশে ফলো করেন, দেখেন একটা গাছ দেখা যাচ্ছে, দেখছেন? না ভাই, গাছ থেকে অনেক দূরে তো দেখা যায় না, এই দেখেন গাছ, অনেক দূরে দেখা যায় না। গাছটা কিন্তু অনেক বড়, বিশাল। মূল ঘটনা আমার যে যতটুকু জানতে পারছি মনে হচ্ছে, ওই গাছ থেকেই আসলে উৎপত্তি, বুঝতে পারছেন? হইতে পারে। এখন ভাবছিলাম হয়তো বিলের মাঝে শিয়াল হ্যাঁ, গাছটা তো মনে হয় একার দিকে পরে কয়েক কথা অনেক। হ্যাঁ, অল্প একটু করেই দেখুন, অনেক বড় একটা গাছ। এই ভুঁয়ের ওই পাশে, এই ক্ষেতের ওই পাশে আছে। শোন, আগা। ভাই সাবধান, তার আছে সজীব ভাই। আস্তে আস্তে আগা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো ভাই, এ কাদরে ভাই হাঁটতে পারতেছি না ভাই ওই পারে ভাই, ওই পারে ভাই, আল্লাহর আকবার, আল্লাহর আকবার, আল্লাহর আকবার। ভাই এখানে ছিল, আবার ওই কিছু হয়ে গেছে ভাই, খালি চারিদিকে ঘুরাচ্ছে ভাই। সব সাবধানে থাকেন। না লাইট আনেন না। বিষয়টা বুঝতে পারছেন কি কিছু সজীব ভাই? আছে কিছু একটা, বুঝছেন? ভয়ঙ্কর কিছু একটা আছে। সমস্যা আছে, এখানে গুরুতর সমস্যা, বুঝতে পারছেন? তো ওইদিকে যাচ্ছে, যান এখন। আসুন ভাই, ওই যান, আসুন আসুন, একা এখন কই যাবেন না ভাই, যেন ভাঙি গেছে না। গাছের গুঁড়ি। সাবধানে। সিঙ্গল বাড়ি যাওয়া আসছে না ভাই, কাদো অনেক কাদো। দেখি দেখুন, দেখুন। না, আমরা এক পাশে আসতেছি, ওরা আর এক পাশে যাচ্ছে। আমরা এই পারে তো ওরা ওই পারে, বুঝতে পারছেন? মানে চোর পুলিশ খেলা হচ্ছে আর কি, বুঝতে পারছেন?
সবুজ ভাই হুম। আর আছে সাবধান। ভাই ভাই কি হলো ভাই? ধাক্কা মারছে ভাই, কে ধাক্কা মারছে? ধাক্কা মারছে না টানি ধরছে? ধাক্কা মারছে আমার আমার তো টাইনি নিয়ে যাচ্ছিল ভাই, আপনার ধাক্কা মারলো কে? জানি আমি তো ধাক্কাই মারিনি। দেখছেন সাথে থাকতে থাকতে ভাই 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 ওই দিকে ভাই, ওই দেখেন কোন ভাই বসে আছে। ভালো করে দেখুন, ক্যামেরাটা একটু ভালো করে দেখুন। ভাই ভাই আসেন, ভালো আসেন না 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 ভাই হাসান ভাই, সাবধানে। সাবধান। এ ভাই চারদিকে তো খালি ঘোরাচ্ছে আমাদের। কি হয়রানি মানে হ্যাঁ সাবধান। আসলাম ভাই। তামির ভাই, ভালো করে দেখুন। এদিকে আসেন, এদিকে আসেন। আমার একটু মুখটা ধোয়া লাগে ভাই, হুম? আমার একটু মুখটা ধোয়া লাগে। দেন না এই যে কি অবস্থা হয়ে গেল ওরকম থাকেন। সেটা টানি লেগে গেলে বুঝবেন না। ভাই, যেভাবে আমার মানে হাত ধরে টান মারেছিল, আমার মনে হলো ঢেক্কা মারলো, বুঝছো? পড়ে যাওয়ার পরে আমি দেখি হাত ধরে টানতেছে। সমস্যাটা হচ্ছে ওই গাছ ভাই ভাই হ্যাঁ। আসেন ভাই। ইসলাম ভাই, আসুন ভাই। ভাই ধরতে পারিনি ভাই। হ্যাঁ ভাই ভাই আমার ঘেঁটে মারছে ভাই। ভাই একটু জন্য ধরে আপনি থাকতে আমি ওই জিনিসটা ধরতে পারি না ভাই। আসুন ভাই, আপনি এত দৌড়াদৌড়ি করেন না ভাই, আপনার সাথে আমি দৌড়ি পারবো না, বুঝেন নাই? আপনি হচ্ছেন তুলার আসি, আপনি সব কিছু দৌড়াদৌড়ি জিনিসটা চালান করা, বুঝতে পারছেন? দোয়া পড়েন। খুব খারাপ জিনিস ওই দেখেন বসে আছে। ভাই। ইসলাম ভাই, ভাই ভাই আল্লাহ আল্লাহ এটাই ছিল ভাই, এ জায়গায় বসেছিল মনে হলো ভাই। আল্লাহ আকবার। হ্যালো ভিউয়ার্স, আপনারা তো দেখতেছেন কি অবস্থা। কান খুলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে বাড়ি যেতে পারি। জি ভাই, এখানে বসে আছিল মনে হলো। হুম। সবিত ভাই, ঠিক আছে, শুনুন। ভাই আল্লাহ রাব্বাক, ওই গাছে গোড়া ভাই। ভাই ওই গাছে গোড়া, ওই দেখেন ওই দেখেন চলে যাচ্ছে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ও আমার সাথে খেলতেছে ভাই। একবার ওই দিক যাচ্ছে, একবার এই দিক যাচ্ছে, একবার এই দিক যাচ্ছে। ভাই শুনেন, হুম। আমার কথা শুনেন, হুম। এভাবে হবে না।
আসন দেওয়া লাগবে, আসন দিয়ে আগে করা লাগবে, শুধু হয়রানি করছে। আমরা এই মাথায়, ও আরেক মাথায় পুকুরে, আমরা এই পাশে আসছি, সে ওই পাশে যাচ্ছে, শুধু বারবার হয়রানি করাচ্ছে। হয়রানি থেকে আমি আসন দিই, জিনিসটা হাজির করি, সর্বোচ্চ বেশি ভালো হবে। যে আসলে কী জন্য আসছে, কেন আসছে, বুঝতে পারছেন, বিষয়টা ভালো হবে। সালাম ভাই, এখানে আসন দেবে। সব নিয়েছেন শুকনো জায়গার জন্য, এখানে সব পানি তো। এখানে এখানে দেন, এখানে শুকনো আছে। এটা সমস্যা নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। আসলে আগাটা কি দেখেন, করে দেখেন ঝাড় আর ঝাড়। সুদীপ ভাই, হুম, যে পাশে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে, বক্সের সাউন্ড টাউন আসতে পারে, একটু বলে দাও। আপনি বলছেন তাই হবে না। মানে আমাদের এলাকার, মানে যে জায়গায় আইছি আমরা তার পাশের এলাকায়, তো হয়তো কোনো একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান হচ্ছে ওই জায়গা, গান বাজনা হচ্ছে, এই জন্য একটু সাউন্ড আসতে পারে, আপনারা কিছু মনে করেন না কেউ। আমি তো প্রস্তুত নিয়ে আসিনি। এটার ব্যাগে থান লাগবে না নি? ইয়া পাইরে নিলে সর্বোচ্চ ভালো হলো। না সমস্যা না। আসল ভাই, আসন বলছে আসলে কে বসবে না, আসলাম ভাই যাক যাক বসান। সজিব ভাই ভাঙিয়ে আসুন, ভাঙিয়ে আসুন, ভিজা হইলে আনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশে দেন আর ওই পাশে দেন। হ্যাঁ হ্যাঁ দেন, ওই পাশে দেন। বিসমিল্লাহ সালাম দিই, আসলে ভিতরে যান। আপনি আসলে ব্যবস্থা করবেন, আগে মন্দির জিনিসটাকে দেওয়া হয়ে যাবে। মানে এই অবস্থা করা যায় না, কখন তার পানির ভিতর ফেলা দিয়ে একটা খারাপ অবস্থা, বাজে একটা অবস্থা তৈরি হবে, বুঝছেন। এই কারণে আমি আসল নিই, কারণ বলা যায় না, হঠাৎ কিছু একটা হতে পারে। সুজিত ভাই, ভাই কি ভাই? রাম ভাই, রাম ভাই তোমার পিছনে ভাই, ভাই করছো নাকি? না ভাই, ভাই করছি তো ভাই। আপনারা বসেন সাইডে, এই পাশে যান। রাম ভাই বসেন, এই পাশে, এই পাশে, এই পাশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم.
আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি। আপনি কোন জায়গায় আছেন? আশেপাশে কোনো জায়গায় থাকলে আপনি আমার আসনে এসে হাজির হন। আপনি যদি আশেপাশে থেকে থাকেন, আমি জানি আপনি আশেপাশেই আছেন, আসি আমার আসনে হাজির হন। দেখছেন ওদেরকে ভেঙে চুরি ফেলে দিচ্ছে। আপনি যেখানেই থাকেন আমার আসনে আসি হাজির হন, উপস্থিত হন। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে সালাম দিতে বলে নাই, ঠিক আছে, সমস্যা নাই। তো আপনি এই পুকুরে, আপনার তো এখানে থাকার কথা না, আপনার থাকার কথা সে অন্য জায়গায়। আপনি পুকুরে কি করেন? আর সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ভয় ভীতি দেখান। এই পুকুরটা নতুন কাটছে, সে একজন কৃষক মানুষ, গরিব মানুষ, তার পেটে লাথি মারা কি আপনি ঠিক হচ্ছে? হ্যাঁ, আপনি এখানে কে? আপনার তো এখন বাড়িতে থাকার কথা। বাড়িতে থাকতে দিলেন কই আপনি? আমরা তো বাড়িতে থাকবো। আপনি আসি সাধারণ মানুষের হাল করতেছেন। এই বেচারাটার নতুন একটা পুকুর, সে মনে করেন যে আপনার জন্য তো সফল হতে পারতেছে না, তার তো ব্যবসা লাল বাতি জ্বলে গেছে, তাই না? আপনি পুকুরে মাছ টাছ সব খায় শেষ করে দিচ্ছেন, মানুষের ভয় ভীতি দেখাচ্ছেন, মানুষ গোসলে নামলে তাও সমস্যা করেন। আসলে আপনি এখানে কি জন্য আইছেন? আপনার মনের মতলব কি? আর আপনি কে পাঠাইছে তাই বলেন? আপনারা তো সাধারণত গাছে থাকেন, গভীর জঙ্গলে, তাই না? আপনার তো পুকুরে থাকার কথা না, বিলে থাকেন আপনারা, বড় বড় বিলে, বড় দিঘি। এই পুকুরে কি আপনার? উত্তর দেন, আপনি উত্তর দেন। কি উত্তর দেব আমি? আমি যেটা জিজ্ঞাসি সেটার উত্তর দেন। দেখছেন? কিছুই তো বলেন না ভাই। শোনেন, আমার সাথে এরকম ভুল মাইরে লাভ হবে না আপনার। আপনি সোজা সাপটা উত্তর দেন, বুঝতে পারছেন? যে আপনাকে এখানে কে পাঠাইছে? আপনি নিজে থেকে আসছেন নাকি আপনি চালান করছে? না, আমি নিজে থেকে আসিনি। না, আমার আন্দাজ ঠিক আছে। শরীফ ভাই, আমি বলছিলাম না যে এখানে তো সাধারণ যারা খারাপ জিন, বদ জিন, তারা তো পুকুর টুকুরে থাকে না। মানুষের বাড়ির আশেপাশে নয় বড় কোনো গাছ, বড় দিঘি, জঙ্গল, এসব জায়গায় থাকে, কিংবা বিলের মাঝে ফাঁকা কোনো জায়গায়। তুই এত কথা কস কি জন্য? কথা বলার জন্য আপনি ডাকছি। আপনি ডাকছি কি জন্য? আপনার সাথে কথা বলার জন্য না, নাকি আপনি চা খাওয়ার দাওয়াত দিছি আমি? চা খাবেন? চাও খাবি না? আপনি বলেন, আপনি কেন এখানে রাখছে আর পাঠাইছে কে তাই বলেন।
ওর পরিবারের লোকই আমাকে পাঠাইছে এখানে। কার পরিবারের লোক? কি বল ওই ভাই? পুকুরওয়ালার পরিবারের লোকই আমাকে পাঠাইছে, ওরেরই গোষ্ঠীর লোক। মানে পুকুরওয়ালার পরিবারে, মানে ওরই বংশের লোক পাঠাইছে। মানে ভাই, মানে ও চায় না যে উপরে উঠুক, মানে মাছ আবাদ করে মনে করেন বড় কিছু করুক জীবনে, বুঝছেন? তো আসলে আপনি কি এখন, আপনি যদি এখান থেকে বের করে দিই তাহলে কি আপনি যাবেন? দেখেন আলম ভাই, পরিবারের লোক এ না শুধু একটু ওর পরিবারের লোক এখানে পাঠাইছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য, তাই না? কিন্তু যে বেচারাটা এই পুকুরটা কাটছে, মাছ চাষ করতেছে, তার তো ক্ষতি হচ্ছে। ক্ষতি করার লাগেনি তো পাঠাইছে। ঠিক আছে, আপনি তো ক্ষতি সাধন করার লাগি পাঠাইছে, কিন্তু যে বেচারাটাই যে এত টাকা পয়সা খরচ করে পুকুরে মাছ চাষ করতেছে, তার তো ক্ষতি হচ্ছে। সে তো নেহাত একটা গরিব মানুষ। তো আপনি, আপনার এখানে কোনো দোষ নাই, কিন্তু দেখেন সে বেচারাটার ক্ষতি হচ্ছে। তো আপনি এখান থেকে কি যাচ্ছেন আপোষে? আপনি যদি এখান থেকে মুক্ত করে দিই, যাবো না, আমি যাবো না। সে পাঠাইছে ওর ধ্বংস করার লাগেন, আমি ধ্বংস না করে যাব না। সে তো প্রথম প্রথম সবাই বলে যে আমি যাব না, এই করব ওই করব, পরে তো বাধ্য হয় ঠিকই যায়। আপনিও যাবেননি, একটু সময় লাগবে, আমার একটু কষ্ট করতে হবে, তাই। আপনি বলেন আপোষে যাবেন না? আপনার কোনো এখানে চাওয়া পাওয়া এরকম কিছু আছে নাকি বলেন? আমি যা চাবা দিতে পারবি? হ্যাঁ, না দিতে পারবো না, কিন্তু যদি সাধ্যের মধ্যে কিছু থাকে অবশ্যই চেষ্টা করব, সে ভাইকে জানাবো। বলেন দেখি আপনি চাওয়া পাওয়া। দিতে না পারি শুনি তো, সজীব ভাই কি বলেন? শোনা ভালো, সমস্যা কি? শোনা যায়, মানুষের কথা শোনা লাগে না। সে যত বড় অপরাধী করুক, তার তো একটা মতামত থাকে নাকি? কথা বলেন আপনি, শুনি। চারটি খাসি দিতে হবে আমার। চারটি খাসি, তাহলে শেষ, চলে যাবেন? চারটি খাসি যে চাইলেন আপনি, আসলে এই বেচারার তো চারটি খাসি দেওয়ার মতো সামর্থ্য নাই। কোথায় কি দিবি? আজ 2 বছর জানি না। 2 বছর ধরে মাছ চাষ করতেছে, তো আপনি যে লোকসানটা ধরা দিচ্ছেন বেচারায়, সে বেচার তো কিচ্ছু নাই এখন। আপনি যদি 2টি মুড়ো গোছান, তার দ্বারা এখন দেওয়া সম্ভব হবে না। আর আপনি 4টি খাসি চাইলেন। আইসু কাতে কি জন্য আইসু? আমাকে জাগাইলি কেন? এখানে আইসি আপনি তাড়ানির জন্য, আমি যাবো না, বুঝলেন নাই? যাবো না আমি। আপনি তো যাবেন না, আপনি ভালোভাবে যাবেন না নি, তাই বুঝতে পারছেন? কি বলেন, আপনি যাবেন কি যাবেন না? আমি যা চাইছি তাই দিলে যাবো। চারটে খাসি দেওয়া একটু সম্ভব নিচে না। আসেন দেখি, শুনি এর থেকে নিচে। যাবো না। হ্যাঁ, বলেন, বলি দেখেন। তুই কক কি দিতে পারবো তুই? এই ধরেন 4 জায়গা থেকে কমে আসেন, নিচে আসেন। তুই ক, তুই ক। ভাই, আমি কিছুই দিতে চাচ্ছি না। যাবো না, আমি কিচ্ছু দেবো না। আপনি কি করছেন তাই কোন? আমি যাবো না, যাবো না আমি। আপনি যাওয়া লাগবে, এখানে তো আপনার থাকার অধিকার নাই, এই জায়গাও তো আপনার না যে আপনি থাকবেন। এই জায়গা তো আমার না, আমাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে।
ঠিক আছে, সেটি বুঝছি। আপনি এখানে বাধ্যতামূলক আছেন, আপনি জোর করে রাখছে, কিন্তু এখন আপনি যাওয়ার সময় হয়েছে, আপনি চলে যান। যাবো না আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি, আপনি চলে যান। আবদান, ওরা আবদান নালি তাইও যায়। হুট করে কিছু করতে পারিনি সবুজ ভাই। এখন আমার যদি ভালোবাসার মানুষগুলো যদি সাহায্য জল করে, তো আজকে যে আসন নিয়েছে এটা তো মনে করেন জাস্ট এখানে আইনি কথা বলার জন্য। আমি তো সেভাবে আসিনি, প্রস্তুতিও নাই, তার কিছুই আনিনি। আসনে কি চাইছি কি আছে? জন্য তুই? আচ্ছা আমি আজকে জল ভালোবাসার মানুষগুলো যদি আমার একটু সাহায্য করতো। হুম। যে আসলে দেখছেন এভাবে কি আসন দিলে আসে? কেউ আসবি? এভাবে যদি আমি শুধু শুধু আপনাকে দাওয়াত দিই আমার বাড়িতে, আপনি কি আসবেন? আসনের তো একটা নিয়ম আছে, তাহলে যে আমি ডাকবো, সে যে আসছে আশপাশে ছিল, বুঝতে পারছেন? এই কারণে আচ্ছা জিগান তো যদি কিছু না দেয় তাহলে কি এখান থেকে যাবে না থাকবে? তো আসলে আমার পুকুরাল থেকে জানতে হবে, না জানি তো আমি তার কথা দিলে আমি তো ঠেকে যাবো না। আমি আপনাকে কথা দিচ্ছি যে ভাই আমি আপনাকে একটা জিনিস দিব, দিতে চাই, যদি আমি আপনার কাছে না দিই তাহলে আমি আপনার কাছে ঠেকে যাবো না, অপরাধী না নাকি আসলাম ভাই? তাহলে কি করবেন, ছাড়ি দেবেন? তাহলে কি বলবো আমি? আচ্ছা শোনেন, আমি আপনার থেকে সময় নিচ্ছি, ঠিক আছে? কিসের সময়? যে আমি সেই পুকুরালা ভাইয়ের কাছে সময় নিচ্ছি, যে পরবর্তী আমি আপনাকে আসি ডাকলে আপনি অবশ্যই আসবেন। সে ভাই কি দিতে পারবি? চারটি চাইছেন, চারটির কাছে তার সমর্থ চারটি নাও থাকতে পারে, সে একটাও দিতে পারে, বোঝেন নাই? কিন্তু আমি যদি আপনাকে এখন বলি যে আমি দিব না, কিংবা আপনি বলে গেলেন যে সে দুটি দিতে পারবি, বুঝেন নাই? সেই ক্ষেত্রে যদি আমি কথা না রাখতে পারি, বুঝতে পারছেন হিসাব? ওটাই ভালো হবে না ভাই। আর আবার এখানে একটা আবদার থাকি, আমি আপনার থেকে সময় নিচ্ছি এই জন্যে, আমি কয়দিন পর আসবো, তো আপনি এই কয়টা দিন আপাতত তার আর কোনো ক্ষতি করেন না। আর এই পুকুরে বিশেষ করে যারা দিনের বেলা এই পাশ দিয়ে যায়, যেহেতু মাঠে মানুষ আসতেই পারে, পুকুরে মানুষ গোসল করতে আসে, তাদের কোনো ক্ষতি করবেন না, ঠিক আছে? তাড়াতাড়ি আপনি কি কথা দিচ্ছেন আমার? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, যত তাড়াতাড়ি পারি। মোটামুটি সপ্তাহখানেকের মধ্যেই আমি আপনার সাথে যেভাবেই হোক দেখা করবো, যান, কথা দিচ্ছি, ঠিক আছে? আপনি আমাকে কথা দিলেন। কথা দিলে আমাকে মুক্তি করে দিয়ে চুপ করি। ছাড়ি দেন। আচ্ছা ঠিক আছে। এভাবেই থাক নাকি ভাই? কি করেন? হ্যাঁ এটা করাই ভালো, কারণ পুকুরের থেকে না জানি হুট করে কোনো কিছু করবেন না। কারণ সেই চুপ করে মুক্তি করে দে। না শুনি এভাবে তোকে একজন হুট করে কথা দেওয়া যায় না, কথা বলে। পাগল হয়ে গেছে নাকি? মুক্তি করে দে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ধরো আসলাম ভাই, সালাম ভাই, আসল ভাই ধরেন, أعوذ তাড়াতাড়ি করেন না। ভাই ভাই হাঁটান হাঁটান হাঁটান, ওটা তুলে হাঁটান, ঠিক আছে ভাই। তুলে হাঁটান। তো ভিউয়ার্স আপনারা দেখলেন
কী অবস্থা আশাফুল ভাইয়ের, অজ্ঞবি একজনের শরীরে পুরো হাজির করলে তার অবস্থা একদম টাইল করে ফেলা যায়, কারণ এরা তো ভালো না, চালানি কিন্তু এগুলো খুবই খারাপ। তো আজকের মতো এ পর্যন্তই, আমরা পরবর্তীতে পুকুরওয়ালা ভাইয়ের সাথে আলাপ করি, যেটাই হোক জানি, তারপর আমরা এখানে আসন দিব, আবার আসন দিব, যেটাই হোক আপনার দেখবেন। আর আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনারা বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদের চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। তো সবাইকে আবারও ভালোবাসা, আসসালামু আলাইকুম।